বাচ্চা বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। চলুন তাহলে দেখে নিই পুরো রেসিপিটি কিভাবে বানাচ্ছি। এর জন্য প্রথমে ডো তৈরি করব, তাই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। এখন এই কুসুম গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখানে আমি ড্রাই ইস্টটা ব্যবহার করেছি। সেই সাথে এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ইস্ট পানির সাথে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। আপনারা চাইলে সমপরিমাণ লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, কিংবা পানির পরিবর্তে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নিতে হবে ইস্ট অ্যাক্টিভ হয়েছে কিনা। ইস্ট যখন এরকম ফেনার মতো হবে তখন বুঝতে হবে আমাদের ইস্ট ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আমার ইস্ট ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব বেশি ফেনা হয়েছে। খুব ভালোভাবে একবার মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। সেই সাথে একটা ডিমের ফ্যাটানো, আমি অর্ধেকটা ডিম দিয়ে দিচ্ছি। এখন ফ্যাটানো ডিম থেকে কিছুটা রেখে দিয়েছি। খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিব, তারপর আমরা এর মধ্যে ময়দা অ্যাড করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আমি প্রথমে 2 কাপ ময়দা অ্যাড করছি, পরে যদি লাগে তাহলে আমি আরও কিছু ময়দা অ্যাড করব। এখন ময়দাটা আমরা লিকুইড মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে আমরা একটা ডো তৈরি করব। তো দেখতে পাচ্ছেন ডোটা বেশ নরম। তো আমি এখানে আরও কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। এই যেমন ধরেন 1/4 কাপ পরিমাণ ময়দা, এর মধ্যে আরও লাগতে পারে। তো আমি দিয়ে দিচ্ছি আরও 1/4 কাপ পরিমাণ ময়দা। এবার খুব ভালোভাবে আমরা ডোটা তৈরি করে নিব। প্রায় 2-3 মিনিট লাগবে ডোটা তৈরি করতে। আমার ডোটা ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এবার 2 থেকে 3 মিনিট আমরা ডোটাকে মথে নিব। খুব ভালোভাবে মথে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা দিলে আপনারা এই ডো দিয়ে যেটাই তৈরি করেন না কেন অনেক বেশি সফট হবে। আর আজকে যে ডোটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, এই ডো দিয়ে আপনারা 15-20টার মতো বেকিং আইটেম করতে পারেন। যেমন চিকেন বান করতে পারেন, এমনি নর্মাল বার্গার বান করতে পারবেন। সেই সাথে আপনারা এটা দিয়ে পিৎজা করতে পারবেন, বাটার বন করতে পারবেন, ডোনাট বানাতে পারবেন। এরকম প্রায় 15-20টা আইটেম আপনারা এই ডো দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো আমি বাটারটা দিয়ে খুব ভালোভাবে আমাদের ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই বাটির মধ্যে আমি ডোটাকে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর এই 2 ঘন্টার ডোটা খুব ভালোভাবে ফুলে উঠবে। উপর থেকে কিছুটা তেল দিয়েছি। তো এখন একটা ঢাকনা বা প্লাস্টিক র্যাপ দিয়ে খুব ভালোভাবে ঢেকে এটাকে আমি যে কোনো গরম জায়গায় রেখে দিব 2 থেকে 1.5 ঘন্টার জন্য। সেই ফাঁকে আমরা চিকেনটা রান্না করে নিব। আমি চিকেন নিয়েছি এখানে 300 গ্রামের মতো, আর ছোট পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর অবশ্যই মুরগির বুকের মাংসটা নেবেন পিঠা বাইটের চিকেন ফিলিংয়ের জন্য। এখন এর মধ্যে মশলা অ্যাড করব আর চিকেনটাকে একটু ম্যারিনেট করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ করে আদা রসুন বাটা। পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, এর পরিবর্তে লাল মরিচের গুঁড়া দিতে পারবেন। 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি আমি। এরপর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সেই সাথে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো
কিছুটা লবণ আর ধনে গুঁড়া দিয়েছি আমি হাফ চা চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। 1 চা চামচ চিনি দিচ্ছি কারণ আমি টক দই ইউজ করব এই জন্য। এখানে আমি 1/4 কাপ টক দই নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি আর টক দইয়ের পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চিকেনটাকে আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে। তো খুব ভালোভাবে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি এখন। তারপর 10 মিনিটের জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব। 10 মিনিট পরে আমরা চিকেনটা তাওয়ার মধ্যে ভেজে নিব। 10 মিনিট পরে চুলায় চলে এসেছি আর চুলায় একটা তাওয়া বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। চুলার আঁচটা আমি এখন মিডিয়াম টু হাইতে রেখেছি। তাওয়া ভালোভাবে গরম হয়ে আসার পর চিকেনের টুকরাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এভাবে করে আমি সবগুলো চিকেনের পিস তাওয়ার মধ্যে দিয়ে নিয়েছি। এখন মিডিয়াম টু হাই হিটে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লালচে কালার হয়ে আসা পর্যন্ত আর চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। 3 মিনিট পর চিকেনের টুকরোগুলোকে আমি উল্টে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পুরা ভাব এসেছে চিকেনের গায়ে। যেহেতু আমরা এখানে চিকেনের বুকের মাংসটা নিয়েছি আর এগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 7-8 মিনিটের মধ্যে আমাদের এই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো আরও 4 মিনিট রান্না করার পর চিকেনগুলো খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলোকে প্যান থেকে তুলে নিব, তারপর ঠান্ডা হলে এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। ঠান্ডা হওয়ার পর চিকেনগুলোকে আমি ছোট টুকরা করে কেটে নিয়েছি এইভাবে। তো এবার আমরা দেখে নিব আমাদের ডোটা পারফেক্টভাবে ফুলেছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের ডো খুব ভালোভাবে ফুলে উঠেছে। এখন এর ভেতরে থাকা বাতাসটাকে বের করে দিতে হবে। বাতাসটাকে বের করে দেওয়ার পর আমি ডোটাকে একটা সারফেসের মধ্যে নিয়ে নিব। এখন ডোটাকে সমান 2 ভাগে কেটে নিচ্ছি। তো এক ভাগ আমি আবারও বাটির মধ্যে রেখে এক ভাগ দিয়ে আপনাদেরকে প্রথমে রুটিগুলো বানিয়ে দেখাবো। খুব ভালোভাবে গোল করে নিয়েছি। এখন কিছুটা ময়দা ডাস্ট করে আমরা একটা রুটি বেলে নিব। এই রুটি কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, মিডিয়াম একটা রুটি হবে। কারণ যেহেতু ইস্ট ব্যবহার করেছি কিছুক্ষণ পরেই এগুলো কিন্তু ফুলে যাবে আবারও, তাই আপনাদের খুব বেশি মোটা করার দরকার নেই। এবার একটা গোল বাটি বা কোনো কিছু দিয়ে আমি গোল করে রুটি নিয়ে নিচ্ছি। আপনি চাইলে ছোট ছোট করে রুটি বেলে নিতে পারেন, তবে আমি একবার একটা বড় রুটি বানিয়ে সেখান থেকে ছোট করে গোল রুটি তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন আমি কতটা পুরো করে এগুলোকে তৈরি করেছি, খুব কিন্তু পাতলা করিনি। এখন এই রুটিগুলোকে আমরা তাওয়ার মধ্যে সেঁকে নিব। সেঁকে নেওয়ার জন্য তাওয়াটাকে আগে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর তাওয়ার মধ্যে রুটিগুলো দিয়ে একদম লো হিটে ভেজে নিতে হবে। কিছুক্ষণ রাখার পর দেখবেন এই রুটিগুলো নিজে থেকে ফুলে একদম সাইজের ডাবল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলে উঠেছে। তখন এগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আবারও সেম ভাবে 2 থেকে 3 মিনিট আপনি লো হিটে রুটিগুলোকে ভেজে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার রুটিগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে তুলে নিব, প্যান থেকে তুলে নিব। আর বাকি যে রুটিগুলো আছে সেগুলোও এভাবে বানিয়ে নিব।
একটা বাটিতে আমি সামান্য একটু লবণ নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ মেয়োনিজ। আমরা এখন আমাদের চিকেনটা এই সসের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর চিকেনের টুকরাগুলো এই সসের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি এখন এর মধ্যে আমাদের চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরাগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে সসের মধ্যে এগুলোকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমরা একটা সাইডে এটাকে রেখে দিব আর আমরা আমাদের পিঠা বাইটগুলো অ্যাসেম্বল করব। হয়ে গিয়েছে আর এখানে আমার সবগুলো ব্রেড ভাজাও হয়ে গিয়েছে। এখন একটা ব্রেড নিয়ে এর মাঝখানে ভাগ করব। ভাগ করার পরে মাঝখানে আমরা চিকেনের ফিলিংটা দিয়ে দিব, ঠিক যেমনটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। খুব ভালোভাবে চিকেনের ফিলিংটা দেওয়ার পর উপর থেকে কিছুটা পেঁয়াজ আর শসা কুচি দিয়ে দিতে হবে। এখানে সবজিগুলো আপনারা নিজেদের পছন্দ মতো দিবেন, যে যেমনটা পছন্দ করেন। আমি শুধু পেঁয়াজ আর শসা দিয়েছি। আর এভাবে করে আমি সবগুলো ব্রেড দিয়ে পিঠা বাইটসগুলো বানিয়ে নিব। এটা যে খেতে কতটা মজার সেটা আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন। বাচ্চা বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই পিঠা বাইটসগুলো। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো পিঠা বাইট আমার এখানে বানানো হয়ে গিয়েছে দর্শক, দেখতেই পাচ্ছেন। দেখতে যেমনটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে যে কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশন